আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের করে দেখাবো ডিমের শাহি কোরমা। খুব সিম্পল একটা রেসিপি, খুবই সিম্পল এবং খুবই কম সময়ে হয়। তো আজকে আমি করে দেখাচ্ছি আপনাদের। আশা করব আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন আমরা চলে যাচ্ছি ডিমের শাহি কোরমা রেসিপিতে। ডিমের কোরমা করার জন্য আমি প্রথমে একটু পেঁয়াজের বেরেস্তা করে নিয়েছি। আসলে পেঁয়াজের বেরেস্তা করে দেখানোর তো কিছু নেই, এই জন্য আমি ওটা আগেই করে নিয়েছি। এখন আমি এখানে এই তেলেই আমি ডিমগুলোকে ভেজে নেব। এখানে আমি 7টা ডিম নিয়েছি। ডিমগুলোকে সিদ্ধ করে এর গাটাকে আমি একটা চাকু দিয়ে কুচিয়ে নিয়েছি। এরপর এখানে কিছু লবণ এবং শুকনো মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে নিয়েছি। এখন এই ডিম 7টাকে আমি হালকা করে ভেজে নিব। আমি ডিম 7টা এখানে প্যানে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু আমরা কড়া করে ভাজবো না, জাস্ট হালকা করে একটু ভেজে নিতে হবে। ডিমগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি ডিমগুলোকে উঠিয়ে নিচ্ছি। ডিমগুলোকে উঠিয়ে নেওয়ার পরে ওই একই তেলে আমি এখন 1 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। এখন আমি এখানে 2 টুকরা দারচিনি দিয়ে দিচ্ছি। 4-5টি লবঙ্গ এবং 4টি এলাচ এবং একটা তেজপাতা। মশলাগুলোকে আমি হালকা একটু ভেজে নেব, যাতে মশলাগুলো থেকে ভালো একটা অ্যারোমা বের হয়। মশলাগুলো হালকা ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ বাটা। পেঁয়াজটাকে আমি ভালো করে একটু ভেজে নেব, যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা না থাকে। পেঁয়াজটা আমাদের একটু ভাজা ভাজা হয়েছে। এখন আমি দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা। আদা বাটা এবং রসুন বাটাটাকে আমরা আরও একটু ভালো করে একটু ভেজে নিব, যাতে এর কাঁচা গন্ধটা না থাকে। এখন আমি এখানে দিয়ে দেব 1 চা চামচ ধনিয়া গুঁড়া, দিয়ে দেবো 1 চা চামচ মতো শুকনো মরিচের গুঁড়া। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এখানে কাজু বাদাম বাটা। এখানে আমি 10-12টি কাজু বাদামকে ব্লেন্ড করে নিয়েছি। একটা জিনিস মনে রাখবেন, এই কোরমাটা কিন্তু মশলাটা যতটা সুন্দরভাবে আপনারা কষিয়ে নেবেন, কোরমাটা কিন্তু ততটাই টেস্টফুল হবে। পর্যায়ে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি, যেহেতু ডিমটাকে ভাজার সময় আমি একটু লবণ ইউজ করেছিলাম, এখানে একটু কম করে লবণটা ইউজ করলাম। মশলাটা কিন্তু তেল ছেড়ে দিয়েছে, তারপরেও কিন্তু আমি আরও একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাগুলো ফাইনালি আমাদের কষানো হয়ে গেল। এখন আমি এতে ডিমগুলো দিয়ে দিব। ডিমের সাথে মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে নিব। ডিমের সাথে মশলাগুলোকে আবার একটু কষিয়ে নিলাম। দেখুন মশলাগুলো কিন্তু ডিমের সাথে লেগে গেছে। এখন এই পর্যায়ে আমি দিয়ে দিব লিকুইড গরম দুধ। এখানে আমি 1 কাপ মতো দুধ দিয়ে দিচ্ছি। আপনারা যদি লিকুইড মিল্ক না থাকে তাহলে গুঁড়ো দুধকেও আপনারা পানির সাথে মিশিয়ে দিতে পারেন। এই পর্যায়ে আমি ঢাকনা লাগিয়ে দিচ্ছি।
ঢাকনাটা লাগিয়ে বেশি না, আমি 4-5 মিনিট মতো রান্না করে নেব। ফিরলাম আমি 4 মিনিট পরে। আমি একটু নেড়ে দিচ্ছি। আমাদের এই যে ঝোলটা আছে এটা যখন থিকনেসটা আমাদের বেড়ে যাবে তখন আমাদের রান্নাটা কমপ্লিট হবে। এখন এই পর্যায়ে আমি এখানে 4-5টি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি জাস্ট ফ্লেভারের জন্য। আর এই পর্যায়ে আপনারা কিন্তু 1-1.5 চামচ মতো চিনিও দিতে পারেন। চিনিটা আসলে অপশনাল, অনেকেই পছন্দ করে অনেকেই করে না, তো আমি চিনিটা ইউজ করতেছি না, আপনারা চাইলে ইউজ করতে পারেন। কোরমাটার ঝোলটা কিন্তু অনেকটাই টেনে এসেছে, ঝোলটা থিকনেস বেড়ে গেছে। ঠিক এই পর্যায়ে আমি উপর দিয়ে পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিচ্ছি। আবার একটু নেড়ে দিব। বাস, রান্নাটা আমাদের কমপ্লিট। এখন আমি চুলাটাকে বন্ধ করে দিচ্ছি। কোরমাটার কালারটা দেখুন, একদম খানদানি একটা কালার এসেছে। তো আশা করি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য, সেই সাথে লাইক, শেয়ার এবং কমেন্ট করার জন্য। তো আজকে এই পর্যন্তই, আবার ফিরব নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।